ভক্তমন্ডলী মায়ের একটা কাহিনী বলি আপনাদের, বুঝবেন ভালো করে। হ্যাঁ, বলে গুরুজি কি একবার গুরুদেব এত শিষ্য হয়েছে না, অনেকেই বলছেন আপনার পাওয়ারফুল শক্তি। বলে কেন? এত শিষ্য করেছেন, আপনি দাঁড়াবেন কোথায়? আপনার তো আশ্রমের জায়গা কুলোবে না। গুরুজি বলে টিপলে কেউ থাকবে কিনা সন্দেহ। কে প্রকৃত শিষ্য টিপে দেখতে গেলে হাতে একটা থাকবে কিনা সন্দেহ। এমনিতেই ও বলে গুরু, সে বলে গুরু, এরা কি প্রণাম করে জানে। আমি মনে মনে ভাবি আমি কিছু না করলেও হবে, এরাই খাওয়াবে। যেদিনই হাত পাতা শুরু করবো এরা আর কাঁদালেও নাই, বলে এইবার দিতে হবে পালি যাও। তা গুরুদেব একবার টিপে দেখতে চাইছেন। বলো রাধা মাধব। গুরুদেব আশ্রমে ঢুকলেন, খড়িয়ে খড়িয়ে। শিষ্যরা কি হয়েছে গুরুদেব, আমি খোঁড়াচ্ছেন কেন? আর বলিস না, এক মরণ ব্যাধি হয়ে গেছে। এই জায়গায় একটা বড় দেখে বরণ উঠেছে। ডাক্তার বলে দিয়েছে অপারেশন করলেও মরে যাবেন, নাড়ি কেটে যাবে, আবার ভালোও হবে না, পচন ধরে গেছে, মরে যাবো রে। এ ফুলে গেছে দেখিস না, মরে যাক। সব শিষ্যকে ডেকে দে, সবাইকে একটু দেখে নি, আর সবাই আমাকে দেখে নি, মরে যাবো। লোকে লোকারণ্য, যেখানে যত শিষ্য ছিল সব গুরুদেব। স্বাভাবিক কাঁদবে। গুরুদেব কতবার বললাম একবার আমাদের বাড়ি চলুন, গেলেন না। এখন যে চলে যাবেন আমরা কি পাবো? গুরুদেব বলে কি করবো রে বাপ, মৃত্যু তো কাউকে ক্ষমা করে না রে, চলে যাই, আবার কোন জন্মে দেখা হবে, তোরা সব ভালো থাক। না গুরুদেব আপনাকে মরতে দেব না। পারবি? তোরা কেউ পারবি? ডাক্তার একটা কথা বলেছে, বাঁচলেও বাঁচতে পারি, তোরা কি পারবি? আমার মনে হয় তোরা পারবি না। বলুন না আপনার কি করতে হবে, আমরা সব করতে পারি, প্রাণ পর্যন্ত দিতে পারি। গুরুদেব সুযোগ পেয়ে গেছে, পারবি? দেখ আমাকে ডাক্তার বলে দিয়েছে এই পুঁজটা, মানে এই রক্ত পুঁজটা যদি কেউ মুখ দিয়ে টেনে নিতে পারে তাহলে আমি এই যাত্রায় বেঁচে যাব। কেউ পারবি? তবে যে টানবি যদি ভেতরে চলে যায় বিষ তো মরে যাবে। তারা তখন অনেকেই একটু একটু করে এরকম কিরে পারবি না? বলে গুরুদেব পারতাম, আসলে কি জানেন সামনের মাসেই মাঘ মাসেই মেয়ের বিয়ে, আমি যদি এখনই মরে যাই তাহলে ওদের কি হবে? আর একটা শিষ্য বলছেন আমি তো এই 1 মাস হলো বিয়ে করেছি, যদি মরে যাই কি হবে গুরুদেব? তাই কিছু করতে পারলাম না। সব শিষ্য ভেগে গেল, সরে গেল। একটা শিষ্য দাঁড়িয়ে আছে। কিরে তুই কে? বলে আমি রাখা, গরু চড়াই, আপনার গোয়ালে বিশ্রাম করি আর গরু চড়াই। তা তোকে তো আমি দীক্ষা দিই না। বললাম অনেকবার চেয়েছি, আপনি বলছেন তোর সময় হয়, কিন্তু আমি তো মনে মনে আপনাকে জানি আপনি আমার গুরুদেব। গুরুদেব একটা কথা বলবো, আপনি যে কথাটা বললেন কেউ যদি এই রক্তপুঞ্জটা টেনে নেয় তাহলে আপনি বেঁচে যাবেন। আপনার এই হাজার হাজার শিষ্য কেউ তো কাছে পিঠে নাই, সবাই চলে গেল, আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন? আমি মরে গেলে আমার কেউ নেই, আমার মা নেই, আমার বাবা নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই গুরুদেব। আর এই জন্মে যদি আপনার জন্য মরতে পারি, পরের জন্মে আপনার চরণে ঠাঁই পাবো। কেউ তো এলো না, তুই এলি, খা খা, কামড় দে,
মাথাটাকে ধরে জড়িয়ে দিল, আর সে কামড় দিল। আর যে কামড় দিল বলে, গুরুদেব এ তো মিষ্টি লাগছে, এ তো রক্তপুঞ্জ নয়, এ তো মিষ্টি লাগছে। নিতাই গৌর হরি বল। গুরুদেব হাসছে আর বলছে, মিষ্টি তো লাগবে রে, ওটা তো আসলেই ফোঁড়াই ছিল না, একটা কমলা লেবুকে কাপড় দিয়ে বেঁধে রেখেছে, শুধু টিপে দেখতে চাইছিলাম আসল শিষ্য কারা। একবার তো হরিধ্বনি হওয়া উচিত। আমরা কারা? শিষ্য নামে প্রকৃত শিষ্য নয়। এই জন্য ওই শিষ্য কামড় দিল, গুরুদেব বললেন এই একটা, হাজার হাজারের মধ্যেই একটা ছেলে পাওয়া গেল যে গুরু মানে, যে গুরু জানে। এই ভগবানের ক্ষেত্রে তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা গোবিন্দ সেবা করি, কিন্তু ভগবান যদি কাউকে টিপে দেখতে চায়, তুই কাকে ভালোবাসিস, আমাকে না সংসারকে, তখন কিন্তু আমরা কেউ আর নাই। এই জন্য পাওয়া যায়, আসল তত্ত্বটা হচ্ছে তাকে রাখা দায়, তাই না? এই জন্য তাই হলো কি, গৌর নিতাইকে পেয়ে গেছে, কিন্তু গৌর নিতাইকে ধরে রাখা মনুষ্য জীবনের অনেকটা সাধনার দরকার। ওদিকে নীলাচল থেকে বলরাম দাস নামে এক বাবাজি, তিনি স্বপ্নে জেনেছেন শিউড়িতে তার প্রাণের নিতাই গৌর আছে, তাই তিনি খুঁজতে খুঁজতে পুরী ধাম থেকে এই বাংলায় বীরভূম জেলায় প্রবেশ করেন। আচ্ছা, কিছু মনে করবেন না, কীর্তন শেষ হয়ে গেল, একবার শেষে এসে গেছি, একটা কথা বলবো বলবো না? থাক বলি। আচ্ছা, ব্যাপারটা অন্য কিছু নয়, কীর্তনের শেষে আজকে বাড়ি যাও না, কারো বাড়িতে একটু জায়গা হবে না? না, আমি খাওয়া দাওয়াও করব, হবে? একটু হাত তুলুন না কেউ যদি নেই। আমি তো ভাবতে পারি না যে আপনাদের মন এত সরল, এক কথায় রাজি হয়ে গেলে। আমাকে চেনেন না, জানেন না, কোথায় কি ঘটিয়ে বসবো তার ঠিক আছে, কি করতে কি করবো তার ঠিক আছে, বিশ্বাস করেন। হাত তুলে দিলে আর একবার বলুন। মনে করুন আমি গেলাম, আপনারা কি সেবা দেবেন? কেন কেন? ওই তো সকালবেলা আমার ঘন্টার বাপ জাল ফেলছিল, বাড়ি আছে বাস নাই, বাড়ি আছে লোক আছে কিন্তু বাস করার যোগ্য না। সবাই বাস করবে, বোতল কোম্পানির লোক আসলে জায়গা পাবে, কিন্তু সাধু আসলে কোনো জায়গা নেই। আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, আপনাকে বাড়িতে কীর্তন করানোর ইচ্ছা, কিন্তু গন্ডগোল আপনার একটা। বলে কি বলুন তো? বলে আপনার খাওয়া দাওয়ার গোলমাল। আমরা কীর্তন গাওয়াই, অনেক কীর্তনেই আসে, এক বোতলে খায়, আমার কর্তাও খায়, কীর্তনিয়াও খায়। আপনি এলে খালি থালায় খাবেন না, কলা পাতায় খাবেন, এটা হাত ছোঁয়াছুঁই চলবে না, একটু নিরামিষ বাসন দরকার, গোবিন্দকে ভোগ লাগাতে হবে, তুলসী দিতে হবে। এই সমস্যার জন্য আপনাকে কীর্তনে আনি না। আমি বললাম, মা তাহলে আমিও ঢালাও ব্যাপারে নেমে পড়বো, যাতে সকলেই পাবো। দেখেন মা, ওইটুকু আলাদা আছি বলেই আলাদা। বলরাম দাস বাবাজি পুরী ধাম থেকে
স্বপ্নে জানতে পেরেছেন তার গৌর নিতাই এই শিউড়িতে আছে, তার মানে গোয়ালার ঘরে আছে। বলরাম দাস বাবাজি যাদের দেখে তাদের বলে বল দয়া করি আমারে কি বলতে পারো কোথায় গৌর হরি? ওই নয় আমারে কি বলতে পারো কোথায় গৌর হরি? তোমরাই আমারে কি বলতে পারো কোথায় গৌর হরি? তোমরা আমারে কি বলতে পারো আমার গৌর হরি? আমি কোথায় গেলে তারে পাবো? আমি কোথায় গেলে তারে পাবো? জানো যদি বলে দাও হে কোথায় গেলে তারে পাবো? তোমরা জানো যদি বলে দাও কোথায় গেলে তারে পাবো? দেখিয়া তাহারে মনের অন্তরে জুড়াবো হৃদয় জ্বালা। কে বলে দিবানিশি আমি হারাধে কৃষ্ণ বলি, ওই দিবানিশি আমি হারাধে কৃষ্ণ বলি, কাঁদিয়া বেড়াবো তারে, আমি কাঁদিয়া বেড়াবো তারে। বলো সেদিনই আমারে কবে বাবা? বলো সেদিন আমার কবে বা হবে? জানো যদি বলে দাও। কে বলে ধরি তোমার পায়ে ধরি, জানো যদি বলে দাও ধরি তোমার পায়ে ধরি। মানে এতক্ষণে যেটা বললাম যে আমি কীর্তনের শেষে বাড়ি যাব না, এটা না। এই বলরাম দাস বাবাজি বলছে আমি তো প্রসাদ পাই, কার বাড়িতে পাবো? একটু যদি কেউ বলে পাওয়া মুশকিল। কারো বাড়িতে অভাব নেই, হ্যাঁ খাট আছে, তক্তপোষ আছে, পালঙ্ক আছে, খাওয়ার কোনো অভাব নাই, কিন্তু প্রসাদের অভাব আছে। প্রসাদ চাইলে পাওয়া যাবে না। কোন বাড়িতে প্রসাদ? ঠাকুর পুজো অনেকে করে, অনেকে আবার সব খেয়েও পুজো করে, হ্যাঁ না? কখনো না ভগবান এটা স্বীকার করেন না। আমি যেটা চাই যাতে তুলসী দেওয়া যাবে সেই খাবারটা আমাকে দেবে, তুমি সেটা প্রসাদ পাবে। সবকিছু ভগবানকে দেওয়া যায় না, যা দেওয়া যায় তার বিধি আছে, বিধান আছে, সেটা তুমিও পাবে। তুমি প্রসাদ ছাড়া কোনোদিন অপ্রসাদী বস্তু পাবে না, তবে তুমি কৃষ্ণ ভক্ত।